তৃতীয় শ্রেণী ইসলাম শিক্ষা। তো আজকে আমরা দেখাবো প্রথম সাময়িক পরীক্ষা সাজেশন। এর পরেই প্রথম সাময়িক পরীক্ষা সাজেশন শুরু। তো আমরা সেই সাজেশনটা দেখাবো। তো তোমাদের পরীক্ষায় কিন্তু তৃতীয় অধ্যায় পর্যন্ত সাজেশন আসবে, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রথম অধ্যায়। তো প্রথম অধ্যায়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে 27। তো এখান থেকে কোন কোন টিক চিহ্ন আমাদের ইম্পর্টেন্ট আমি সেটা দেখাবো। আর তোমাদের ম্যাক্সিমাম হচ্ছে উপরে দেখো রিডিং আছে, হ্যাঁ, এই যে রিডিং, এই রিডিংগুলো বেশি বেশি করে পড়বা। এই রিডিং থেকে কিন্তু ম্যাক্সিমাম তোমাদের টিক চিহ্ন পরীক্ষায় শূন্যস্থান দিয়ে দেয়। তো এই রিডিং থেকে কীভাবে প্রশ্ন আসে, তো আমি আগের অন্যান্য অনেক সাবজেক্টের সাজেশন নিয়েছি, সেখানে দেখাইছি। আর এগুলো তোমরা রিডিংগুলো পড়ে নিবা, হ্যাঁ। রিডিং থেকে আর দেখাবো না, হাতে সময় নেই। তো চলো এখান থেকে কী কী টিক চিহ্ন দেখায়, আর রিডিং থেকে কিন্তু ম্যাক্সিমাম আসে, আমি তোমাদের বলে দিই, হ্যাঁ। এই যে দেখো 60% হচ্ছে এরকম এই সব বইয়ের অধ্যায় থেকে আসে, আর 40% হচ্ছে তোমাদের রিডিং থেকে আসে। এই জন্য রিডিংগুলো বেশি বেশি করে পড়বা। এখন দেখাই এখান থেকে কোন টিক চিহ্নগুলো বেশি ইম্পর্টেন্ট। আমি যেগুলো এই যে দাগ দিয়ে দিব, এগুলো হচ্ছে বেশি বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ। এই যে কয়টা ইম্পর্টেন্ট, তো আমি চেষ্টা করবো অল্প কয়টা টিক চিহ্ন আছে সবগুলো করার চেষ্টা করবা। আর এখানে দেখো 2 নম্বরে যে যে আমাদের শূন্যস্থান ইম্পর্টেন্ট, সেগুলো আমি তোমাদের দাগ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই কয়টা হচ্ছে আমাদের এখান থেকে ইম্পর্টেন্ট। আর এখান থেকে ডান বাম মিলকরণ, এটা কিন্তু অতটাও ইম্পর্টেন্ট না, যেহেতু এটা অনেক বড়, এটা না আসার সম্ভাবনাই বেশি, এটা আসবে না। তারপরে এখান থেকে শুদ্ধ অশুদ্ধ যেগুলো ইম্পর্টেন্ট, তা হচ্ছে আমি তোমাদের এই যে দাগ দিয়ে দিলাম এই কয়টা, ঠিক আছে। এখন আমি তোমাদের শিখাই শুদ্ধ অশুদ্ধ তোমরা কিভাবে লিখবা। তো ধরো এখানে আমাদের লিখেছে সৃষ্টি জগৎ পর্যবেক্ষণের মাধ্যমে আমরা আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। তো এটা কি সত্য কথা নাকি মিথ্যা কথা? যদি সত্য কথা হয় তাহলে শুদ্ধ হবে, আর যদি মিথ্যা কথা হয় তাহলে হবে অশুদ্ধ, ঠিক আছে। তো এটাকে এগুলো তোমার এই শুদ্ধ অশুদ্ধ এগুলো কিন্তু রিডিং থেকেই বেশি দিয়ে থাকে, ম্যাক্সিমামগুলো রিডিং থেকেই দেয়। তো তোমরা রিডিংগুলো বেশি বেশি করে পড়বা, হ্যাঁ। তো এখান থেকে এই কয়টা ইম্পর্টেন্ট, আর রিডিং থেকেই বেশিরভাগ দিবে। আমি আবারও বলি, রিডিংটা বেশি করে পড়বা, আর প্রশ্নগুলো এর মধ্যে থেকেই পেয়ে যাবা। প্রশ্ন এখান থেকে আমি যা যা দিব 100% তাই কিন্তু পরীক্ষায় আসবে। এই যে আমি যে কটা দাগ দিব, হ্যাঁ, এই কয়টাই কিন্তু ইম্পর্টেন্ট, এই কয়টাই পড়বা এখান থেকে। আর হচ্ছে বর্ণনামূলক এখান থেকে যে কয়টা ইম্পর্টেন্ট, এই যে গ নাম্বার, ঘ নাম্বার, ক নাম্বার ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এখান থেকে এই 3টা প্রশ্ন ইম্পর্টেন্ট। এখন চলে যাবো আমরা দ্বিতীয় অধ্যায়। তো দ্বিতীয় অধ্যায় আমরা দেখাবো। তো তার আগে আমি তোমাদের দেখাই রিডিং থেকে কীভাবে প্রশ্ন আসে। এখানে দেখো আছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তো রিডিং থেকে তোমাদের কীভাবে প্রশ্ন আসে আমি তোমাদের সিম্পল এখান থেকে দেখাই দেবো, আর বাকি রিডিংগুলো নিজেরাই করে নেবা, হ্যাঁ। তো প্রথমে তোমাদের প্রশ্ন আসবে যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় জন্মগ্রহণ করেন। তো তোমাদের রিডিংটা পড়া থাকলে তোমরা জানতে পারবা এই যে মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তো এই রিডিং না পড়লে কি তোমরা জানতা না। এখন দেখো এখানে বলেছে তার পিতার নাম আব্দুল্লাহ এবং মায়ের নাম আমিনা। তো তোমাদের প্রশ্ন আসতেই পারে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম কি, এই যে পিতার নাম হচ্ছে এই যে আব্দুল্লাহ। আর প্রশ্ন আসতেই পারে টিক চিহ্ন বা ডান বাম যে কোনো একটা আসতে পারে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম কি, এই যে আমিনা, ঠিক আছে। তো তোমরা রিডিং না পড়লে কি জানতা না। তো এইগুলো এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে, হ্যাঁ। আমি সবগুলো তোমাদের দেখালাম না, আসলে এতগুলো প্রশ্ন দেখানো যায় না। তো তোমরা রিডিংটা বেশি করে পড়বা। কিভাবে প্রশ্ন রিডিং থেকে করা হয় আমি তোমাদের হালকা টাচ দিয়ে দিয়েছি, হ্যাঁ। এইখান থেকে এই ধরনের প্রশ্নগুলোই আসে। এই যে এর মধ্যে 100% এখানে এত রকম প্রশ্ন আছে তুমি জানো না, কারণ আমার 2টা চ্যানেল অনলাইন ক্লাস শুক্লা ইউটিউব, ওই চ্যানেলে কিন্তু ওইটা আমার অনেক বড় চ্যানেল, তোমরা সবাই ওইটার ভিডিও দেখো। ওইটাই কিন্তু এই রিডিংয়ে কীভাবে প্রশ্ন আসে আমি দেখাইছি। এবং এটা আমার আরেকটা চ্যানেল, দ্বিতীয় চ্যানেল, এই চ্যানেলে কিন্তু আমি তোমাদের দেখালাম। তো তোমরা কিন্তু এখান থেকে কমপ্লিট করে নিবা রিডিং থেকে কীভাবে প্রশ্ন আসে। আমি বারবার দেখাইছি, এরকম বারে বারে এত দেখানো যায় না। তারপর আমরা স্কুল করে নিচে চলে যাবো। এখন আমি তোমাদের এই দেখো এই রিডিংয়ের মধ্যে থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, হ্যাঁ। এগুলো কমপ্লিট করবো। এখন আমি তোমাদের বইয়ের যে রিডিংয়ের থেকে আসবে, তো এইখান থেকে আমি তোমাদের এখন দেখাবো অধ্যায় 2-এর টিক চিহ্ন কোনগুলো ইম্পর্টেন্ট। আমি যেগুলো দাগ দিয়ে দিব সেই কয়টা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমরা খাতা কলম নিয়ে বসে যাও, এই কয়টা ইম্পর্টেন্ট। আর এখান থেকে আমাদের হচ্ছে শূন্যস্থান যেগুলো ইম্পর্টেন্ট, এই যে ক খ ঘ নাম্বার, হ্যাঁ, এই কটা ইম্পর্টেন্ট। আর এখান থেকে আমাদের ডান বাম যেটা, এটা কিন্তু 100% ইম্পর্টেন্ট আসার সম্ভাবনা বেশি। আর এখান থেকে শুদ্ধ অশুদ্ধ যেগুলো আমাদের ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের দাগ দিয়ে দিচ্ছি। এই যে কটা হচ্ছে শুদ্ধ অশুদ্ধ ইম্পর্টেন্ট। আর বেশিরভাগ রিডিং থেকে তোমাদের শুদ্ধ অশুদ্ধ দিবে, আমি আবারও বলতেছি, এই জন্য বেশি করে রিডিং করবো। আর এখান থেকে তোমাদের প্রশ্ন যে কটা ইম্পর্টেন্ট তা হচ্ছে এই কয়টা ইম্পর্টেন্ট, খ বাদে। আর বর্ণনামূলক প্রশ্ন ক আর খ নাম্বার ইম্পর্টেন্ট, ঠিক আছে।
তো এই ছিল আজকের মতো আমাদের সাজেশন। আর পরবর্তী তৃতীয় অধ্যায় কিন্তু আমাদের প্রথম সাময়িক পরীক্ষায় আসবে না। তো পরবর্তীতে আরও সাবজেক্টের সাজেশন দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে, তাহলে আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে এই ভিডিওগুলো পৌঁছে যাবে।